কলকাতা একমাত্র কালীবাড়ি। চলো আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে দেখাবো রাস্তা থেকে কীভাবে মাটি চুরি হয়। আর আমরা এখন আছি আইটিসি সোনার বাংলার সামনে। এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের হাবের দিকে। ওখান থেকে আমাদের কিছু জিনিস নেওয়ার আছে, তারপর সেটা নিয়ে যাবো আমরা আমাদের ড্রপ লোকেশন। আর এখন আমরা আছি চায়না টাউনের ভেতরে। আর এটা ঠিক আমাদের সেই চায়না টাউনের সেই বিখ্যাত কালীবাড়ি, যেখানে কিন্তু মাকে চাইনিজ খাবার দিয়ে পুজো করা হয়। আর মা কিন্তু অনেকটাই জাগ্রত। তোমরা চাইলে এসে মায়ের দর্শন করে যেতে পারো। আর যারা যারা দেখেছো তারা তো ভালোই, আর যারা দেখোনি তারা আমার ভিডিওতে দেখে নিতে পারো। আর তোমরা নিজেরাও এসে চাইলে মাকে পুজো করে যেতে পারো, মায়ের দর্শন করে যেতে পারো। মা কিন্তু মনের ইচ্ছে পূর্ণ করে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি এখন আমরা আমাদের লোকেশানে। তারপরে যাব আমরা আজকে একটা খুব সুন্দর একটা জায়গা, গ্রাম বাংলার দিকে, শহরের কোলাহল থেকে অনেকটা দূরে। স্নিগ্ধ হাওয়া, বেশ মাটির গন্ধ। কারণ শহরের কোলাহলটা সবসময় ভালো লাগে না, এত গ্যাঞ্জাম, এত গাড়ির আওয়াজ, এত কুচকাচ। মাঝে মধ্যে মনে হয় একটু শান্ত পরিবেশ পেলে ভালো হয়। তো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। চলো সেই দিনটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল, এই চায়না টাউনের ভেতরেই আছে। তোমরা চাইলে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারো। এখানে কিন্তু অনেক ভালো ভালো অথেন্টিক চাইনিজ খাবার পাওয়া যায়। এখানে কাপলসদের জন্য, ফ্যামিলিদের জন্য অনেক ভালো ভালো রেস্টুরেন্ট কাম বার কিন্তু এখানে আছে। চাইলে তোমরা আসতে পারো সপরিবারে, বন্ধু বান্ধবের সাথে, অথবা নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে কিংবা প্রিয়জনকে নিয়ে। তো যাই হোক, তো চলো আজকে শুরু করা যাক আমাদের যাত্রা। আমরা এখন চলে এসেছি সেই গ্রাম বাংলায়, যেখানের কথা তোমাদেরকে বলেছিলাম। দেখবে চারিপাশটা কতটা সুন্দর, চারিদিকে মাঠ, মানে অদ্ভুত একটা ব্যাপার। এরকম ব্যাপার কিন্তু আমি আমার মামাবাড়ি ছাড়া করতেও পাই না। আমার মামাবাড়ি হচ্ছে কৃষ্ণনগরের ওখানেও ঠিক লোকেশানগুলো এরকম টাইপেরই। আর আমার কিন্তু বেশ ভালো লাগে ওইখানে সময় কাটাতে। আমার অধিকাংশ সময় আমি আমার মামাবাড়িতেই কাটাই, তার কারণ আমার শহরের কোলাহল থেকে একটু দূরে থাকতেই ভালো লাগে। আর গ্রাম বাংলাটা আমার খুব প্রিয়, কারণ আমার জন্ম নিজেরও গ্রামে। ওখানে ভাই বোন দুটো হাত দেখাচ্ছিলো, ভালো লাগলো বেশ প্রথমবার ভিডিওতে। তো চলো এখন যাচ্ছি আমরা সেইখানে, যেখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে রাস্তা থেকে কিন্তু কীভাবে মাটি চুরি হয়। এটা আমিও দেখে খুব অবাক হয়েছিলাম, কারণ পুরোপুরি মেন রোডের ওপর থেকে ওটা হয়েছে। তো যাই হোক, এখন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা থেকে কলকাতা নয় করে প্রায় 10-15 কিলোমিটার দূরে। মানে আমরা কলকাতা থেকে 10-15 কিলোমিটার ভেতরে আছি। আমার ভাই, মানে আমার বন্ধু সামনে গাড়ি চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি। চারিপাশে কিন্তু মানে দৃশ্যটা খুব সুন্দর। আমার তো বেশ ভালো লাগছিল, ইচ্ছা করছিল যদি এখানে একটা ঘর বানাতে পারতাম, বানিয়ে থেকে যেতে পারতাম। আর তাহলে ওই শহরের কোলাহলে ফিরবো না। ওখানে ভীষণ গ্যাঞ্জাম, কুচকাচ আওয়াজ, ওইগুলো আর ভালো লাগছে না। একটু শান্ত পরিবেশ চাই। এই দেখো ভাইগুলোকে দেখো, ভাইগুলো আমাদেরকে হাত দেখাবে। এরকম সাপোর্ট যদি পেতেই থাকি রাস্তাঘাটে, তাহলে আরও ভালো লাগবে, আরও ইচ্ছা করে ভিডিও বানাবে। আর ভাই, তোমরা যদি আমাকে দেখো, আমার এই ভিডিও দেখো, তাহলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে দেখে আমার ভালো লাগলো যে এরমভাবে রাস্তায় দেখে সাপোর্ট করলে। এরমভাবে সাপোর্ট করতে থাকো সবাই। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আমিও জানি না। মধ্যমগ্রামের অনেকটা ভেতর দিকে আমি আছি, জায়গাটার নামটা আমি ঠিক জানি না। তবে যেখানেই যাচ্ছি জায়গাটা আমার জন্য খুব বেশ স্পেশাল হয়ে গেছিলো, কারণ আমার ভালো লাগছিলো। আর তার মধ্যে এই রাস্তার মধ্যে যেতে এরকম একটা মানে বিষয় আমি দেখতে পাবো বুঝতে পারিনি। মানে ভাবো তুমি, এরকম একটা সোজা রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, যেতে হঠাৎ করে দেখলে রাস্তার মধ্যিখানে দিয়ে, আর রাস্তা নেই, মানে রাস্তার মধ্যিখানে পুরো গর্ত হয়ে গেছে। আর তুমি তারপর জানতে পারলে সেই রাস্তার মাটি নাকি চুরি হয়ে বিক্রি হয়ে গেছে। কেমন লাগবে, হ্যাঁ? তো যাই হোক, আমরা এখন চলো যাওয়া যাক, যাই কি হয় দেখা যাক। আর তোমরা কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। অ্যাটলিস্ট কিছু জানিও কেমন হচ্ছে না হচ্ছে। ভালো হলেও বলো, ভালো না হলেও বলো। যদি মন্দ কোনো কথা বলতে হয় সেটাও বলো, অ্যাটলিস্ট কিছু বলো। না বললে কিছু বোঝা যায় না। অনেক সম্পর্ক দেখেছো তো, কথা না বলার কারণে নষ্ট হয়ে যায়। ঠিক তেমনভাবেই কিছু না বললে একটা মানুষ বুঝতে পারে না তার কী করণীয় কিংবা সে কী করবে। আর স্টামারিং সমস্যাটা আমার এখনও হচ্ছে, দেখি যতটা তাড়াতাড়ি কাটিয়ে নেওয়া যায়। এই দেখো কাকু কিন্তু এখানে বসে আরামে গল্প করছে ফোনে। যাই হোক, এটাই তো ব্যাপার। আর এইখান থেকে আমরা যেতে হঠাৎ করে কিছু কাকিমাদের সাথে আমাদের দেখা হয়ে যাবে।
যারা কিন্তু খুব এক্সাইটমেন্টে আমাদের দেখে ভূত দেখার মতন একটু চমকে উঠবে, মানে যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল, কাকিমারা কিংবা জেঠিমা যাই হন, ওনারা বুঝতে পারছিল না যে আমরা কি করছিলাম। আসলে একটা ছেলে এরকম হঠাৎ করে হাতে ক্যামেরা নিয়ে আর সামনে একটা ছেলে গাড়ি চালিয়ে যাচ্ছে, তো জেঠিমাদের কাছে এটা খুব একটা অদ্ভুত রকম জিনিস ছিল। তো যাই হোক জেঠিমারা, আপনারা ভালো থাকবেন। আমরা এখন যাচ্ছি এই দেখো তোমাদেরকে বলেছিলাম না সেই মাটি চুরির জায়গাটা, এই চলে এসেছি আমরা জাস্ট এখানে। আবার দেখো শোনো কথা, ভাই যেটা পুরোটা ভিডিও করবো ভাই আমি। এই দেখো এই জায়গাটা দেখো তো, এইখান থেকে যেভাবে মাটি ওরা তুলেছে, আমার মতন দুটো মানুষ মনে হচ্ছে এখানে ঢুকে যাবে। আর এটা কিন্তু একদম মেইন রোড, আমি জীবনে দেখিনি এরকম যে মেইন রোডের উপর থেকে মাটি চুরি হয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছো আমরা এক্স্যাক্টলি এই মুহূর্তে কোথায় বসবাস করছি, এটা কিন্তু একটা ভাববার বিষয় আছে। যদিও যাই হোক এটার সাথে আমার কোনো কানেকশন নেই, তাও আমি রাস্তায় যেহেতু এটা দেখলাম সেই জন্য ভিডিওতে আমার আসে বলেই আমি এটা দিলাম। হট টপিক হতে পারে সেই জন্যই হয়তো। আর দেখো কীভাবে মানুষের যাতায়াতে মানে অসুবিধা করে কিছু মানুষ নিজের স্বার্থ সিদ্ধি করছেন। আমাদেরকেও গাড়িটা নিয়ে ওপর দিয়ে যেতে হলো, কারণ যাওয়ার আর কোনো রাস্তা নেই, আশেপাশের মানুষরাও এরমভাবে যাচ্ছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা বলো কেমন হলো।